গুড মর্নিং, শুভ সকাল। আজকে 14 তারিখ, 14 অক্টোবর, সোমবার। আজকে আমাদের ট্রিপের ফার্স্ট অফিসিয়াল ডে। আজকে আমরা যাচ্ছি রাম রামজিতে যাওয়ার পথে আমরা কতগুলো সাইট সিইং করবো সবাই মিলে। সেটা হলো এক এক করে মিরিক, জলপোখরি এবং সুখিয়া পোখরি। আর আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা। গতকাল রাতে এখানে আসার পরে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। এখানকার খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো একদম দ্য ওয়ার্স্ট। আমি একদমই রেকমেন্ড করবো না এখানে এসে এখান থেকে হোটেলে খাওয়ার জন্য। তো আমরা এখানে রাত্রিবেলা মোমো বাইরে স্ট্রিট থেকে কিনেছিলাম, আর রাতে এখান থেকে নিয়েছিলাম ভাত, রুটি এবং চাউমিন। ভাত রুটি কোয়ালিটি ভালো হলেও চাউমিনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুবই খারাপ ছিল। সো একদমই রেকমেন্ডেড না আপনাদের জন্য। আর এখন আমাদের মিরিক আর সুখিয়া পোখরি সবকিছু ঘুরে রামজি যাওয়ার জন্য গাড়ি আসবে। তো এখন বাজে সকাল 6টা 40, আর মোটামুটি 20-30 মিনিটের মধ্যেই ও গাড়ি চলে আসবে। আর ব্রেকফাস্টটা আমরা রাস্তাতেই করে নেবো। কালকে রাতে যথেষ্ট বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদম ভেজা ভেজা আর মেঘলাও। জানি না রামজিতে পৌঁছানোর পর ওয়েদারটা কেমন থাকবে। এই ক্লাউডি ওয়েদারটা পাহাড়ে এসে খুব বিরক্ত লাগে। আজকে আমরা সবাই মিলে সেম টি শার্ট পরেছি, পাহাড় ডাকে লেখা। আই গেস এখানে আমি দেখাতে পারছি না, বাট সবাই একবার আসুক রেডি হয়ে, তারপর আমি সবার সাথে একবার দেখিয়ে দেবো টি শার্টটা ঠিক কিরকম লাগছে। এটা আমরা কাস্টমাইজ করিয়েছি 16 জনের জন্য। এটা একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, ওটার নাম আরে মশাই। আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আগের বার 2023-এ যখন আমরা সান্দাকফু এসেছিলাম, তখন আমরা রামজি জায়গাটা একদমই ঘুরে দেখিনি। তো সেই জন্যই এবারের প্ল্যানটা এইভাবে করা হয়েছে, যাতে কিছু কিছু জায়গা একটু চেঞ্জেস হয়। কারণ সান্দাকফু আমার, সোহম এবং ঋদ্ধিদা তিনজনেরই আগে একবার ঘোরা আছে। তো সেই জন্য আমরা কিছু কিছু জায়গা এর মধ্যে ইনক্লুড করেছি আজকের এই ট্রিপে। তো রামজি যাওয়ার পথে যে দুটো জায়গা আমরা যাবো, মিরিক, সুখিয়া পোখরি এবং জলপোখরি, সেগুলোও কিন্তু আমাদের আগে ঘোরা ছিল। সুখিয়া পোখরিটা ঘুরিনি, ওখানে একটা বৌদ্ধ টেম্পল আছে, একটা মনস্ট্রি মতন। তো ওটা আমরা এবার ঘুরবো। আর বাকি জলপোখরি এবং তার সাথে মিরিক আমাদের ঘোরা আছে। তো ওই দুটো আর একবার রিপিট হবে। মিরিক তো জেনারেলি প্রত্যেক বাড়ি এখান থেকে যাওয়ার সময় বা ফেরার সময় একবার করে ভিজিট করি, সো ডাজন্ট মেক এনি সেন্স। বাট এমনি সবার সাথে একবার ঘোরা হবে। তো এখন আমাদের গাড়ি এসে পৌঁছায়নি, গাড়ি আসলে গাড়িতে একদম সবাই মিলে রেডি হয়ে গেছি, এবার উঠে যাবো। সকাল এখন 7টা 20, আমাদের গাড়ি স্টার্ট হলো। ফার্স্ট স্টপেজ মিরিক, মিরিকের উদ্দেশ্যে। রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো। ন্যাশনাল হাইওয়ে 55 ধরে আমরা যাচ্ছি মিরিকের পথে। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আমাদের আজকের পর্বে। শিলিগুড়ি এলাকায় কিন্তু ভালো বৃষ্টিও হয়েছে কাল রাতে, আর তাই জন্য আজকেও রাস্তাটা বেশ ভিজে ভিজে। আমরা কেমন ওয়েদার পাবো জানি না, তবে এখনো পর্যন্ত ওয়েদার কিন্তু বেশ ক্লাউডি। বৃষ্টি হওয়ার জন্য যা হয়, বেশ ঠান্ডা লাগছে এখনই। এরপরে আসলে হয়তো আরও বেশি ঠান্ডা আমরা পেতাম। আর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, তো ওয়েদারটা আরও বেশি ড্যাম্প আর কুল লাগছে। এই রাস্তাগুলো হয়তো অনেকেরই আপনাদের চেনা, কারণ এই রাস্তা দিয়ে অনেকেই মিরিকের পথে যাত্রা করেছেন এর আগে। আমরাও 2-1বার গেছি, তবে অন্যান্য রাস্তা দিয়ে। এই রাস্তাটা বেশ ভালো লাগছে আজকে।
ব্রেকফাস্ট করতে এলাম আমরা এখানে, ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ। আই গেস এখানে মোমোই পাবো, সো মোমোটাই খাবো সবাই মিলে। চলুন দেখা যাক কি পাওয়া যায়, দেখি, বাট মোমোটাই প্রেফারেবল। ভেতরে অনেকটা বসার জায়গা আছে আর বাইরেও একটা বসার জায়গা আছে, তো ওখানেই চলে এলাম। আমি তো মোমো খাবো, অনেকে পুরিও খাবে, তো দেখা যাক কোয়ালিটিও কিরকম। আমরা এই দোকান থেকে আগে মোমোই খেয়েছি, পুরিটা এবার ট্রাই করা যাক। মোমো এসে গেছে আমাদের, এটা রোজ ফোল্ডে মোমো বানিয়েছে। ও সো মাচ তেল, বাট আই গেস খেতে ভালো হবে। আর কোথায় সব মোমো? মান্টিতে খেতে যায় মোমো? হুম, নো ডাউট, আমরা আগেও খেয়েছি এখানে, একদম বিচ্ছিরি ছিল, ওটা শুকিয়ে গেছিল রীতিমতো। গরম, বিশাল গরম। খুব ভালো খেলাম মোমোটা এখানে, বহুক্ষণ বাদে একটা ভালো মোমো পাওয়া গেছে। ওয়েদারটা বেশ ক্লাউডি আজকে, ওপরেও বললো একটু হালকা ক্লাউডি আছে, বাট ঠিক আছে। আপাতত তো আমরা মেরিকের উদ্দেশ্যে রওনা হচ্ছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো গাড়িতে উঠি এবার গিয়ে। আমাদের গাড়ি এরকম 8 সিটারের দুটো গাড়ি নেওয়া হয়েছে, আর লাগেজ সব ওপরে আটকানো। মিরিকের বাজারে ঢুকে গেছি, এখন সকাল 9:24, বেশ তাড়াতাড়ি চলে এসছি আমরা আজকে। একটা প্রচণ্ড ক্লাউডি, জানি না সান্দাকফু যাওয়া অবধি ওয়েদারটা কীরকম থাকবে,
আই হোপ সান্দাকফু যাওয়ার আগে ওয়েদারটা একটু হলেও ক্লিন হবে। এরকম ফাঁকা মিরিক বোধহয় প্রথমবার দেখলাম। বেসিক্যালি আমরা ফেরার সময়তে মিরিকটা কভার করি প্রত্যেকবার, আর এবার যাওয়ার সময়তে মিরিকটা কভার করছি। আর এত সকালে দোকানপাট কিচ্ছু খোলেনি, অলমোস্ট ফাঁকা ফাঁকা সবটা। সামনে কিছুতে একটা মেলা বসেছে। সুন্দর ওয়েদার আজকে। আগে আমরা ওই সাইডটাতে বসেছিলাম আগের বার এসে। আমাদের এত বড় গ্রুপ, ঘোড়ার পিঠে। দেখ কটা ছবি খুবই ভালো আজকের ওয়েদারটা। আর এই হচ্ছে মেডিকেল লেক। দেখুন, যখন এসেছিলাম পুরো এই জায়গাটা ফাঁকা ছিল। একটু 11টা না বাজতেই দোকানপাট পুরো খুলেও গেছে, আর তার সাথে লোকের ভিড়ও। স্ট্রেঞ্জ। এখন তো কোথা দিয়ে এসেছিলাম সেটাও বুঝতে পারছি না, এতটাই ভিড় হয়ে গেছে এখানে। আমাদের গাড়িটা অনেকটা দূরেই দাঁড়িয়েছে। চলুন হেঁটে হেঁটে পার করে যাই। চলো, সব কোথায়? হ্যাঁ, ওপরেই। মিরিকটা মোটামুটি যতবারই আসি বেশ ভালো লাগে। আর ওয়েদারটাও আজকে খুব ভালো, মেঘলা মেঘলা করেছে। আসলে কলকাতা থেকে এত গরমে এসেছি যে এইটুকু ঠান্ডাই ভালো লাগছে বেশ।
আকাশটা ক্লিয়ার হচ্ছে, একটু একটু করে রোদ উঠছে। চলুন গাড়িতে ওঠা যাক। আমরা রওনা দিলাম, এবার যাব সুখিয়া পুকুরি। সুখিয়া পুকুরি আমাদের নেক্সট ডেস্টিনেশন। সো চলো স্টার্ট করা যাক। এই আমাদের আরেকটা গাড়ি আগে যাচ্ছে এবার। কুয়াশা আচ্ছন্ন পাইন বনের পথ দিয়ে আমরা চলছি আমাদের পরবর্তী গন্তব্যস্থানে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি কেউ নেপালে ট্রেক করতে যান আপনাদেরকে কিন্তু এই পথ দিয়ে ঢুকতে হবে। আমরা ক্রস করব এরপর পশুপতি মার্কেট। পশুপতি মার্কেট থেকেই কিন্তু ভারত আর নেপালের বর্ডার আছে, এবং সেখান থেকেই আপনারা যারা নেপালে ট্রেক করতে যেতে চান তারা কিন্তু এই পথ দিয়েও যেতে পারেন। ভিডিওতে আমি দেখাতে পারবো না কারণ ওখানে ক্যামেরা প্রহিবিটেড। এই হচ্ছে পশুপতি মার্কেট, ভিড় দেখে বুঝতেই পারছেন। আর দেখুন একটু সামনেই যে বিএসএফ ওরা রয়েছে ওই জায়গাটাতেই হচ্ছে বর্ডারটা, তো ওখানে আমরা ক্যামেরা দেখাতে পারলাম না। এটা হচ্ছে পশুপতি মার্কেট, নেপাল এবং ইন্ডিয়ার বর্ডার। পশুপতি মার্কেট পেরিয়ে এই জায়গাটাতে বেশ কিছুটা জ্যাম থাকে। এটা হচ্ছে সুখিয়া পুকুরির ভিউ পয়েন্ট, যদিও দেখার মতন সেরকম কিছু নেই কারণ পুরোটাই ক্লাউডি। তাই আমরা আর ওখানে না নেমে সোজা পথ ধরে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন জোরপুকুরির দিকে। এখন আমরা এসেছি জোরপুকুরিতে। জোরপুকুরির ভিউটা দেখুন, পুরো মেঘটা ঢুকে গিয়েছে। আমরা আগেরবার যখন জোরপুকুরিতে এসেছিলাম তখন একদম ক্লিয়ার ছিল, মনে আছে এখনো। আর আজকে প্রচন্ড ক্লাউডি, মানে আমরা জাস্ট আস্তে আস্তেই ক্লাউডটা চলে এলো। দেখি যদি কিছু দেখা যায় দেখাবো আপনাদেরকে। ফ্লাওয়ারের সিজন এখন, বেশ ভালো চাষ হয়েছে। আর আমাদের গোটা টিমটা ওখানে। আমরা সবাই একই রকম টি শার্ট পরাতে আমাদেরকে যেখানেই দেখছে লোকজন সেখানে দাঁড়িয়ে একটা করে গ্রুপ ফটো তুলছে। এটা এখানকার একটা হোমস্টে, কেউ চাইলে এখানে স্টে করতে পারেন। প্রচুর ক্লাউডি আজকে, দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না।
পুকুরি থেকে এবার আমরা বেরিয়ে যাব সুখিয়া পুকুরির দিকে। একটা বৌদ্ধ হোমস্টে টাইপের আছে, সেটাতে যাব। আর চলো তোমাদেরকেও দেখাবো কেমন দেখতে। বেসিক্যালি ওটা একটা মনস্ট্রি টাইপের। ওয়েদারটা না আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কখনো ক্লাউডি কখনো একটু ক্লিয়ার হচ্ছে। চলো যাওয়া যাক, গাড়িতে ওঠা যাক। কি জিনিস এটা? খাট্টা। চলো খাই একটা খাট্টা। গরম গরম কফি। ফাইনালি একটু ভালো কফি পেলাম এখানে। চলো এবার গাড়িতে ওঠা যাক। কফি খেলে? না গো, আমি খাইনি, আমি ভালোবাসি না খেতে। এই যে খাচ্ছি। কেমন দেখতে কেমন খেতে সেটা আগে বলো। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। ভালো? এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। যদি ভালো রিভিউ পড়ে তাহলে এক পাতা কিনে নেওয়া যায়। খুব ভালো না, মোটামুটি খুব ভালো। টক, হ্যাঁ, টক। টক আমার ভীষণ ফেভারিট। এটা অন্য কোনো একটা ফল, কুল না। আমার ছেলেরও কি তাই। তুই বলে আগের জন্য আমার ভাই ছিলি। সব মিলে যায়। এখনো তো ভাই। হ্যাঁ একদম। চলো কুলি কেউ বাকি আছে? হতেই পারে, হতেই পারে। সামনে তো কবরই ছিল। সেটা আগে, আগে বলবে তো, তাহলে যেতাম আমরা। এটা দেখে নি। বাড়ি যাবো তাহলে। হ্যাঁ মমি আবার হতে পারে। তো আমরা এসে গেছি সুখিয়া আকৃতি গোল্ডেন টাসি ছোলি। বিশাল বড়। এটা একটা হোম, এটা মনস্ট্রি টাইপের। খুবই সুন্দর জায়গাটা। চলো ভেতরে যাই। আই গেস এটা এখন বন্ধ আছে। হ্যাঁ, ব্যাড লাক। বাট কাজটা খুব সুন্দর, প্রচুর বড়। না এগুলো তোমার ওই লামা লামা। হুম। হ্যাঁ বাবা 1888 সালে। 1888। 1888 সালে তুমি ভাবো তো, আমাদের গান্ধী স্কুল হচ্ছে 1888 সালে। এই রোডটা বেশ উঁচু চড়াই। চলো উঠে গাড়িতে ওঠা যাক। মনস্ট্রি তো বন্ধ, দেখা গেল না। কোথায় সান্দা কুম? এবার আমরা ডিরেক্ট যাবো হোমস্টেতে। আগের বার আমি কিনেছিলাম এই যখন ইয়ে ওয়েদারটা বারবার ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম হচ্ছে। 5 প্যাকেট কিনেছিলাম নাকি। এখানে একটাই মোটামুটি হোমস্টে আছে। হোমস্টে ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মনে হয় আমরা একাই এসছি এখানে। চলো যাওয়া যাক। এটা হোমস্টের ব্যাক এন্ডটা। চলুন একটু ছাদে যাওয়া যাক, গিয়ে দেখি কেমন।
মান্টি দি ঘুরে এলে ছাদ থেকে? হ্যাঁ, বাহ, এখান থেকে ভিউটা আসছে কিনা জানি না, দারুণ লাগছে। চলুন যাই। বাবা, ছাদের সিঁড়ি তো না প্রচুর উঁচু উঁচু সিঁড়ি, ছাদটা দুর্দান্ত। আর এই হচ্ছে হোমস্টেটা। হোমস্টে কোয়ালিটিটা খুবই সুন্দর। আমরা এখনো ওয়েট করছি। একতলা এবং দোতলায় আমাদের রুমগুলো নেওয়া হয়েছে, কিন্তু এখন ওদের এখনো চেঞ্জ করা হয়নি, সবকিছু ক্লিন করা হয়নি, সেই জন্য আমরা ওয়েট করছি। আর কি করব, এখন ক্লিয়ার হচ্ছে একটু একটু করে জায়গাটা। সবাই এই যে পেছনে সব আমাদের গোটা টিম ওয়েট করছে কখন ফ্রেশ হতে পারবে ঘরে গিয়ে। এই হচ্ছে সামনের ভিউটা, এই থেকে সোজা মানেভঞ্জন, একদম স্ট্রেট এইদিকে। ওরা বলল রুম রেডি হয়ে গিয়েছে, কিন্তু আমরা ফ্রেশ হয়ে একেবারে লাঞ্চ করব, তাই জন্য রুমে গিয়ে একটু চেঞ্জ করে তারপরে বসে গেলাম লাঞ্চ টেবিলে। আমাদের রুম নেওয়া হয়েছে তিনটে, টোটাল 6টা, সবাই মিলেমিশে আর কি থাকবে। তো সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর এই দুটোতে রুম নেওয়া হয়েছে। তো চলুন আগে রুমটা আপনাদের ভালো করে ঘুরে দেখাই, কারণ হোমস্টেটা সত্যিই খুব সুন্দর। रेडी है ना? ठीक है, चलो घरটা দেখাই। ডাবল বেড, মোটামুটি 3 জনের জন্য সাফিসিয়েন্ট। এখানে একটা কাবার্ড আছে, বেশ বেশ ভালো, অনেকটাই। আর এখানে একটা ছোট স্টোর করার জন্য একটা টেবিল, ওয়াশরুম। ও ওয়াও, ওয়াশরুমটা যথেষ্ট ভালো। একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা লাঞ্চ করতে যাব নিচে। চলুন একবার আপনাদের লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নেব এবার, কারণ এতটা রাস্তা জার্নি করে এসেছি আর আমার একদমই ফ্রেশ না হয়ে খেতে ভালো লাগে না, তাই একটু ফ্রেশ হয়ে নেব, খেয়ে দিয়ে নেব। আর সন্ধে হয়ে গেলে তো এখানে মোটামুটি কিছু করার নেই, তবে খেয়ে দিয়ে আমরা ছোট্ট একটুখানি ট্রেকে বেরোবো। একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে প্রত্যেক তলাতে, এটা ওদের খাওয়ার জায়গা, অলরেডি খেতে দিয়ে দিয়েছে লাঞ্চে। চলো দেখি কি কি আছে। বেশ ভালোই ব্যবস্থা খাওয়া দাওয়ার, টিভিতে গানও চালিয়ে দিয়েছে। ডিমের কারি, স্যালাডও চলে এসছে। এটা আলুর তরকারি, আলু ভাজা হয়ে গেছে না? এটা না না, আলু আছে, আলু আর বিনস আছে, আর রাইস, তাই তো? চলুন লাঞ্চটা তাহলে করে নিই। হঠাৎ করেই প্ল্যান হলো, আর খেয়ে দিয়ে আমরা সবাই ওয়াকে বেরিয়ে গেলাম। বেসিক্যালি আমাদের হোমস্টের এই পেছনের রাস্তাটা দিয়েই বেশ অনেকটা রাস্তা চলে গিয়েছে, আর একটা নদীর আওয়াজও পাচ্ছিলাম, কিন্তু ফোনটা নিয়ে যাইনি বলে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। বাকিদের ফোনে যা ভিডিও ছিল, ফটো ছিল, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে। সন্ধেবেলা খেতে এসে এই জিনিসগুলো চোখে পড়লো, দেখবো কাল সকালে, আর নেওয়ারও কিছু ইচ্ছে আছে। এখন বাজে রাত্রির অলমোস্ট 11:30,
আমাদের এখানে পাহাড়ের তুলনায় একটু লেট ডিনার হয়েছে এবছর। জেনারেলি পাহাড়ে এলে আমরা 8:30টার মধ্যে ডিনার করে নিই, কিন্তু এখানের টাইমিং আমাদের ঘরে একটা করে চার্ট দেওয়া আছে এখানে। তো এদের ডিনারের টাইমিংটাই হচ্ছে 9:30 থেকে 10:30। তো এরা একটু লেট ডিনার দেয়। আর এরা সন্ধেবেলা স্ন্যাক্সে ব্যাপক সুন্দর ভেজ মোমো দিয়েছিল, অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল, আর চা দিয়েছিল। আর তাছাড়া আমরা বাড়ি থেকে প্রিমিক্স করা কফি নিয়ে এসেছিলাম, তো ওটাও খেয়েছি। আর তারপর ডিনারে ছিল ভাত অথবা রুটি, যে যেটা খাবে, একটা আলুর তরকারি আর চিকেন। চিকেনের যে প্রবলেমটা হয় যে এখানে সব জায়গাতেই স্কিনি চিকেন থাকে, তো অনেকেরই একটু প্রবলেম হতে পারে। তো আপনারা সেফার সাইডের জন্য আপনাদের সাথে করে কিন্তু ঘি আনতে পারেন। ওটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ব্যাপক লাগবে। তো আমাদের এখানে অনেকেই খেয়েছে, যেহেতু অনেকেই চিকেন খায় না বা চিকেনের ওই স্কিনি চিকেনটা পছন্দ করে না। বাট ঠিক আছে, আমরা খেয়েছি, খুবই ভালো, খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানে আমাদের মোটামুটি 16 জন যেহেতু এসেছি, আমরা টোটাল 6টা রুম বুক করেছি, 2nd ফ্লোর এবং 3rd ফ্লোরে। আর 16 জন অ্যাডাল্টের জন্য আমাদের টোটাল খরচ ছিল 24,000 টাকা। 4,000 টাকা আমরা এখানে অ্যাডভান্স দিয়ে এসেছিলাম, আর বাকি 20,000 টাকা এখানে পেমেন্ট করেছি। তো পার হেড আপনারা হিসেব করতে পারেন 1500 করে আমাদের পার হেড পড়েছে, এক রাতে থাকা খাওয়া সব মিলে। তো এই হচ্ছে হিসাব। হোটেলের ডিটেলসটা, মানে হোমস্টে ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যদি চান কন্ট্যাক্ট করতে পারেন। হাইলি রেকমেন্ডেড ফর দ্য ভিউ, ফর দ্য রুম, ফর দ্য সার্ভিস, ফর দ্য ফুড, এভরিথিং। তো ব্যাস, আজকের রাতটা শেষ। আমাদের ডে 1টা খুব ভালোভাবেই কাটলো। আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ডে 1-এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা নতুন জায়গায়। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গুড নাইট, শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকবেন।